হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে এই মজাদার রেসিপিটি দেখার জন্য। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভেজে নিব। রোস্ট করার জন্য অবশ্যই চিকেনগুলো আগে ভেজে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো চিকেন ভেজে নিব। আপনারা চাইলে প্রায় 80% পর্যন্ত সেদ্ধ করে ভেজে নিতে পারেন। তারপরে এটা ভাজতে ভাজতে আমি বাকি মশলাগুলো রেডি করে নিব। যে চিকেন রোস্ট করার জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নিব। আর আপনারা যদি চান বাজার থেকে কেনা প্যাকেটটা ইউজ করতে, সেটাও করতে পারেন। তো চলুন, এখানে জয়ত্রী নিয়েছি 2টা পাপড়ি। তারপর নিয়েছি এখানে আছে দারুচিনি 3-4টা, আর হচ্ছে স্টার অ্যানিস 2টা পাপড়ি। তারপর এখানে এলাচ আছে 6-7টার মতো, আর বাদাম নিয়েছি 20 টাকার এরকম হবে। তারপরে একটা জয়ফল থেকে অর্ধেকটা ভেঙে নিয়েছি। এখানে আছে কিশমিশ, সাদা এবং কালো গোলমরিচ, আর আছে হচ্ছে শাহি জিরা। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তো এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো মশলাটা রেডি করতে করতে এদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে বসিয়ে দিব। তো প্রথমেই তেল দিয়েছি। চিকেন ভাজার যে তেলটা আছে সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে এখানে তেজপাতা 2টা দিলাম, আর আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এগুলো দিয়ে একটু মিশিয়ে নিব তেলের সাথে। ভাজতে থাকবো যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকেও তেলের সাথে মিশিয়ে নিব। এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিব বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ হবে। তো এরকম আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা যখন দিবেন, এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এটা নিচে দিয়ে লেগে গেলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। তো আপনারা যদি চান বাদাম বাটাটা কিন্তু শেষের দিকেও দিতে পারেন, সেক্ষেত্রে একটু গন্ধ আসতে পারে। তো এই জন্য প্রথমেই দিয়ে দিবেন, আর নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকেও কিছুটা বেশি টক দই। টক দই না থাকলে মিষ্টি দইটাও দিতে পারবেন, সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যাবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো, সেটা না দিলেও হবে। মরিচের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালার আসবে, এই আর কি, এটাতে ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি 2টা চিলি সসের প্যাকেট। যদি টমেটো সস থাকে সেটাও দিয়ে দিবেন। আর এখানে আমি 2টা চিলি সসের প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবং আমি মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল উঠে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে উপরে দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ পরিমাণ। দুধ এবং পানি মিলিয়ে 1 কাপ, অর্থাৎ 1/2 কাপ পানি এবং 1/2 কাপ দুধ আমি দিয়ে দিলাম, লিকুইড দুধ। তারপরে চিকেনগুলোকে আমি আরও প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেলে এখানে আমি আবারও বাকি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি। রান্নাটা খুবই মজা হবে, আপনারা করে দেখবেন, তখনই বুঝতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, 1 চা চামচ হবে। আর আমি আগেই বলেছি যদি টক দই ব্যবহার করেন তাহলে একটুখানি চিনি দিবেন, আর মিষ্টি দইটা দিলে চিনি লাগবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 ঢাকনা পরিমাণ। এরপর আমার রান্নাটা কমপ্লিট। চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই রান্নাটা কমপ্লিট। আর ঝোলটা কিন্তু আপনাদের পছন্দ মতো, তবে চিকেন রোস্টের মধ্যে ঝোলটা কিন্তু কমই থাকে। তো আমি এরকম ঝোল রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। চিকেন রোস্টের ঝোলটা একটু ঘনই থাকে। তো আমার রেসিপিটি কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন।